আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন না কেন। তো এর আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বারবিকিউ রেডি করে একটু নানা বাড়ির বাইরে বাজারের দিকে ঘুরতে গিয়েছি। তো ঘোরাটোরা হয়ে গেছে পর চলে আসলাম বারবিকিউ। আমার ভাইটা সব কিছু রেডি করে আগুন জ্বালায়া তারপর দিয়ে দিয়েছে। বাট নানা বাড়ি এসে একটা ঝামেলা হলো, ব্রাশ নেই যেটা দিয়ে হলো গিয়ে আমরা বারবিকিউর উপরে তেল বা সস ব্রাশ করব। তো আমার মাথায় হঠাৎ করে চলে আসলো যে কলা গাছের যে পাতা আছে না, পাতার ভিতরের একটা ডাটের মতো থাকে, ওই ডাটটা কেটে ওইটা থ্যাতলাইয়া তারপরে ওইটা দিয়ে আমরা ব্রাশ করব। কারণ আমি নানা বাড়ি অনেক আগে আসছি, পরে দেখলাম ব্রাশ হিসেবে এটা পিঠা বানানোর সময় ওই যে ছিটা পিঠা হোক বা যা হোক তেলের একটা ব্রাশ করে নেয়। তো এখন ব্রাশ বের হয়েছে, আদি আমলে কিন্তু ব্রাশ ছিল না। তো তখন মানুষ এই ধরনের হ্যাক তৈরি করে তারপরে কাজ চালাইতো, সেটাই আমার মাথায় হঠাৎ করে চলে আসছে। তো এদিকে সবাই ওয়েট করতেছে আর এরা তো এই পটকাগুলো ফুটাইতেছে। তো প্রথম ট্রিপ হয়ে গেছে। তো প্রথম ট্রিপে সবগুলো মোটামুটি উঠায় ফালানো হয়েছে। উঠানোর পরে আবার আরও আছে, ওগুলো দিয়ে দেবে। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে, মানে একদম ওয়েল কুক হয়েছে, এত ভালো হয়েছে। কারণ ম্যারিনেটটা অনেকক্ষণ রাখা ছিল, তো এর জন্য মশলাটা ভিতরে ঢুকেছে। আমরা একটু একটু ছিঁড়ে ছিঁড়ে টেস্টও করেছি লবণ সব কিছু ঠিক আছে কি না। তো আমার ভাইটা আবার এই সেকেন্ড ব্যাচ দিয়ে দিচ্ছে আস্তে আস্তে যাতে হয়ে যায়। তো আন্টিকে বললাম যে তুমি সবাইকে দিয়ে দাও, কারণ আন্টিরা মামারা এরা সবাই ঘুমায়া পড়বে। তো তোমরা বড়রা খায়া ফেলো, আমরা ওয়েট করে লাস্টের ব্যাচে আমরা খেয়ে ফেলবো। তার ভিতরে কি তারা জামাইকে ছাড়া খায়? জামাইকে ধরায় দিল, জামাই তো সেই কখন থেকে খাচ্ছে, এখানে পাশে বসে খাচ্ছে আর হলো গিয়ে পড়তেছে, সেগুলো দেখতেছে। কারণ তার শালা একটু হওয়ার পরেই তাকে অনেকবার টেস্ট করাইছে। তো তারা সবাই মিলে খাচ্ছে দাচ্ছে আর বারবিকিউ করতেছে। আমিও পাশে ছিলাম, আমিও অনেকগুলো টেস্ট করেছি। মাশাল্লাহ অনেক মজা হয়েছে, অনেক ফ্লেভারফুল। তো প্রচণ্ড ঠান্ডা ছিল এটা, প্রচণ্ড, মানে এই সময়টায় এত পরিমাণ ঠান্ডা। এই যে ছোটোগুলোকে বসায় দেওয়া হচ্ছে খাওয়ার পরাটা, আর হলো গিয়ে বারবিকিউ দিয়ে ছোটোগুলোকে বসায় দেওয়া হচ্ছে খাওয়াতে, যে না তোমরাও বল একটু সেই স্বাদ বল না ভাই, একটু বল না ভাই। এটা আর কি স্বাদ? কোনদিন আনকমন কিছু কইলে তোমার মনে আনকমন তো এইটাই, যে এটা আর কি স্বাদ? সবাই তো সেই স্বাদ বলবে। খাবার সময় ভিডিও আছে না, ওটা তারপরে এটা দিলে আমার জানার মতো পাজি লোক মনে হয় এই দুনিয়াতে আর এক পিস আল্লাহ তৈরি করে নাই। বললাম যে খাও আর একটু বলো যে সেই স্বাদ সেই স্বাদ, আমার একটু ভাইরাল হইতে ইচ্ছা করে না, বললো না। তো তারপরে আমরা একটু হাঁটাহাঁটি করতে করতে আবার রাতের বেলা মজো একটা ছিল আর একটা দরকার মানে সবাই মিলে খাওয়ার জন্য আর একটা দরকার, তো সেটা নিতে চলে আসলাম। মানে এত ঠান্ডায় আমি জমে যাচ্ছি, ওই দিনকার মনে হয় সবচেয়ে বেশি ঠান্ডা পড়ছে। তো তারপর নিয়ে ঠিয়ে আবার আসলাম এখানে, আমার জামাই গল্প করতেছে আর পাশে ওই যে আমার ভাইটা আবার সে ওই ছোট পটকাগুলো সুন্দর আকাশে মারতেছিল, এত সুন্দর লাগতেছিল বলার মতো না। আর আমার জামাই তো এইখানে দাঁড়ায় আছে, মানে খুবই ভাল লাগতেছিল। আমরা শীতে জমাট হয়ে যাইতেছিলাম, বাট এসব জিনিসের জন্য অনেক শরীর গরম হয়ে যাইতেছিল। তো আমার জামাই লাল হুডি পরছে, এই কারণে বললাম তোমার গাড়িটার সাথে একটু দাঁড়াও, একটা ছবি তুলে দেই, একটা ভিডিও করি, খুবই ভাল লাগতেছে। তো আমাদের লাস্ট ব্যাচের বারবিকিউ উঠায় ফেলছি। তো পরোটাগুলো একটু ওই বারবিকিউর একটু ছেঁকে নিলাম যাতে একটু বারবিকিউর ফ্লেভার এবং একটু গরম হয়। তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, সাথে অনেক কিছু আছে,
গরুর মাংস, সালাদ, পরোটা এগুলো হলো গিয়ে যে আমার জন্য স্পেশাল, সাথে বারবিকিউ তো আছেই। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, খাবারগুলো সবাই খাচ্ছি। আর আমার জামাই তো স্পেশাল গেস্ট, নানা শ্বশুর বাড়িতে এসে মানে জামাই আদর যত প্রকার আছে সবই পাচ্ছে। তো তাকে বেড়ে বেড়ে দিচ্ছি। সবাই খাওয়া দাওয়া করেছে, মানে আমরাই বাকি আছি, আমার কাজিনটা বাকি আছে। পিচ্চিগুলাকেও খাওয়াই দিছি, যেগুলো একটু বড় বড় আছে ওগুলো আছে, আর আমরা আছি, সবাই একসাথে বসে পড়বো। তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি, সবাই সাথেই থাকবেন, পাশেই থাকবেন। নেক্সট ভিডিওর জন্য ইনশাল্লাহ ওয়েট করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।